এ হাবু ভাই, এই তুমি মিয়া মগর বড় ভাই, তোমার মোরা দুই টেক করে যাই করি না কেন, তোমার তুমি সম্মান করি। তুমি কি বুঝো না? তুমি এরকম নির্লজ্জ বেহায়ার মতো যদি এই ব্যাটার এরকম সামনাসামনি শুরু করে দাও, তাহলে তোমার সম্মান থাকে মিয়া? তোমার মোরা সম্মান করি না মিয়া, আদর করি না। এদিন একবার মানা কিছু নি করে। সেও তো আমার ভাইয়া, বড় ভাই। রাস্তা বেহাইয়া কোন কালের বড় ভাই? তোমার টাকা পয়সা লাগে, কাবিলার রেখো, তুমি মোরটা রেখো, তুমি এরকম করবা কি? একটা বাইরের মানুষের কাছে ছোট হয়ে আই কে তার মানা কিছু চাইতে কইছ, তোর টেনশন লাগলে তুই আতর লই যাস। মানা কিছু চাইয়া তারে এসব ছোট লোকে ছাড়ো হাবু ভাই, তোমার মোরা সম্মান করি মিয়া। তুমি খাস করে বড় লোক গাইছিস, তুই এত কথা ধরে ধরে তুই চলে যাস কেন? হ্যাঁ বড় কি তোর গাড়ি বেরে ডলার দিব? টাকা দেয় হাত খরচ। কামের বুয়া দেয় নাকি তোমার দুই তিনটা? তুই কোনো কথাই কইছ ভাই। নিজের সম্মান রাখতে পারলে মুই তো মুখের লগে থাকবো না, থাকবো না। মানে ঠিক আছে দেখতে পারো না। বসো এখানে, বই যাও বসো। আবার 100 টাকা দোয়ানে দেবে কেন? আর বুড়ি এটা কমা, বুড়ি এটা কমা। আর তুমি পেট খালি করবা, বুঝছো? এই সুবলের ভুসি নিজের লেগে কিনার না, মুই টাকা দেবো, তাইলে পেট ক্লিয়ার হইবে, তখন বুড়িটা নাইমে যাবে। কালারফুল দুনিয়া, দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার, দেখো ব্যাচেলার। কিসমতে আছে কি জানে না, পাবে নাকি দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার। বাং 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 বাং, সবার মুখে চলে শুধু একটাই না, ব্যাচেলার ব্যাচেলার কইরা লাগাই দিল তোলপাড়। তোলপাড়ে ব্যাচেলার কমিউনিটি জোরদার। দৌড়মার দৌড়মার, ডিসকাউন্টের কাপড়গুলো যাবো ফুরাইয়া, সময় থাকতে নিয়ে দৌড়মার দৌড়মার। আমার দাদা চুল টানো, এই তো আস্তে আস্তে টানো, এই তো আরাম লাগতেছে। একদম চামড়া টামড়া উড়াই এলতাছে। আপনি কি মনে করেন টাকা দিয়ে কি সবাই কিনে নিয়েছেন? যা খুশি তাই এই ফ্ল্যাটে করতে পারবেন? এই ফ্ল্যাটে আসছে হবে তো ভাই মিয়া, আবার যাও তুমি কি শুরু করতে? চা রাখতে বলছি না আপনারা, ঢুকান মিয়া টা। আই বন্ধু রিচ বয় পুয়ার বয় আটকে গেছি রে। চিন্তা কর, পুয়ার বয় হোকা রিচ বয় হয়ে গেছে। দেখছস টাইটেল দেখছস? এবার না তুই পড়তে আছিস ইকোনমিক্সের বই, এটা একটা এক্সাম্পল দিছে, আর তুই বেটা এটারে বানাই আছিস স্টোরি বুক। তোর তো কোনো দোষ নাই, দোষ তোর বউয়ের। তোর বউ কুত্তার নাম রাখছে বুরহান। এই কুত্তা লয়ে যখন বাইরে বাইরে ওই বিকাল বেলা, তখন কুত্তারে ডাহে এ বুরহান, এ বুরহান। সত্যি করে বলবো? কইতে কইছি আমি, বল। ধর মিয়া, পরে আসেন। এরে এত কি তোর বউ নেই, এত নরমশরী কথা বলস কেন? আপনি কিছু মনে করেন না, ওরা পোলাপান মানুষ তো, এক্সেস শিখতে গেছে। আপনি আমার যে বকা দিয়েছেন, সেই কারণে ওরা মনে কষ্ট পাইছে ভাইয়া। ওই সময় কাবিল আর শুভ যখন আমার সাথে মিসবিহেভ করলো তোমার সামনে, আর তুমি চুপ করেছিলা, আমার কি ইচ্ছা করছিল জানো? ইচ্ছা করে থাপড়ায় তোমার সব কটা দাঁত ফালাই দিই, কিন্তু আমি সেটা করিনি। করি নাই কেন জানো? কারণ আমি ঠান্ডা মাথার লোক, আমি বিজনেসম্যান। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি আপনার একসাথে রাগ করছিলেন, কিন্তু আপনি চুপ করেছিলেন কারণ আপনি বুদ্ধিমান। তোমার এই কাবিল আর শুভর মতো পোলাপান আমার চারপাশে ঘুর ঘুর করে আমার চাই না খাওয়ায়, ওগরে আমি সকাল বিকাল থাবড়াই, কিন্তু আমি ওগরে কিছু করি নাই। ভাইয়া আপনি একসাথে গ্যাঞ্জাম করেন না ভাইয়া। না না, আমি গ্যাঞ্জাম করি না তো, আমি গ্যাঞ্জাম করি না, আমি গ্যাঞ্জাম করবো না। কিন্তু আমি যদি গ্যাঞ্জাম করতে চাই, আমি জাস্ট আমি একটা ফোন করলে কি হবে জানো? ওদেরকে জাস্ট ঢাকা শহর থেকে লাথিতে বের করে দিতে পারি, কিন্তু আমি সেটা করি নাই, কারণ আমি ওদের স্ট্যাটাসের লোক না। আমার একটা স্ট্যাটাস আছে, আমি আমার স্ট্যাটাস মতো চলি। বুঝতে পারছো তুমি ঘটনাটা? ঠিক আছে, এখন যাও, এই যে টাকাটা ধরো, তখন যা যা আনতে বলছিলাম, ওষুধ, 4টা কমলা আর এইসবগুলো বসি তোমার জন্য এবং আমার জন্য, সব নিয়ে এসো। যাও। ভাইয়া কি? আমি এটা আনতে পারবো না ভাইয়া। কেন? আপনি টাকাটা ধরেন। মানে আনতে পারবা না কেন? শুভ আর কাবিলা জানতে পারলে মনে কষ্ট পাইবে ভাইয়া, টাকাটা ফেরত। ও, শুভ আর কাবিল আর মনের কষ্টের কথা ভাবতেছো, আর তুমি আমার কথা ভাবতেছো না। যাও না ভাইয়া, এসব দাবকি দিয়ে কোনো লাভ নাই। আপনি টাকাটা আপনি ধরেন। এই, তুমি আমার ভয় পাও না? না ভাইয়া, শুভ আর কাবিলা থাকলে কেউ টাইম নেই। লাইন, আপনি টাকাটা ফেরত লয়। লাইন লাইন। দাদু দাদু আপনি দেখতেন না দাদু, কোনো কথা কবি না দাদু। দাদু কাশিমপুরের বাসারে ওরা চেনে নাই, আজকা বাসার আসল রূপ দেখবো। এই বোরান বাসা থেকে খারাপ ব্যবহার করছো, তুই করছস?
শুভ তুই করছস? হ্যাঁ বই করছি আমি এখনই কাশিমপুর ফোন দিব, তোরা কেন করছস? তগরে পাশার আসল রূপ দেখামু। আরে রাহিম মিয়া, আপনি কাশিমপুর ফোন দিবেন? কাশিমপুরের ভাবো কি রূপ দেবেন আপনি? আপনি খালি আপনি জানেন কোনো কিছু কি করছে বরান? কি লিখে কইব না বরান কে কি করছে? কি কি? এই ভাই আপনি কিছু না জানেন আমগুলো লাগা আজারে ছিলে দিয়েছেন কেন? আপনি জানেন এখানে কি হইছে? কি হইছে? বরনের মতো লোক, হাবুমের মতো লোক রে হাতে ফরমাইশ দেয় দোয়ানে হাটে। হাবু আমাকে সিনিয়র ন? সিনিয়র নেই। আমরা না হাবুরে বাসাটাকে সম্মান দিতে পারেন না। আমরা তো পারছি এত ঠিকঠাক সম্মানটা দিতে, তাই না? আমরা হাবু ভাই লোকে যা মন চায় তাই করো। বাইরে তো একটা বরণ আছে হাবুর লোকে কি লেসে ব্যবহার করবো ভাইয়া? হ্যাঁ এটা কি ঠিক? আমগোর সামনে এত হাবু ভাইয়ের ফরমাইশ দেয় দোয়ানে যাওয়ার লাই। হাবু কইছে ভাই আয় হাইতাম না, এত লাউড হয়ে গেছে। লাউড হয়ে হাবুর লোকে রিয়েক্ট করতেছে। তো আমরা এটা প্রতিবাদ করতাম না? সেম কাজ যদি বরণ যদি আপনার লোকে করতো, হইতে পারেন আপনার যে বড় বাপের ছোট লোক, তারপর তো আপনার তো আমার বড় ভাই, তাই না? আমরা তো আপনার লোক ঝাঁপাই পড়তাম না? মিয়া আমরা আপনার ছোট ভাইরে লইয়ে ফাইট দিতে আছি, আর আপনি এসেন কাশিমপুর লইয়ে মোগল লোকে ফাইট দিতে মিয়া। আপনি গায়ে গতরে খালি বড় হয়েছেন, মাথার মধ্যে গোবর লইয়ে চলেন। বলদ প্রকৃতির একটা লোক মিয়া, জান মিয়া। এইসব পিছনে করতেছেন আপনি, সিলাসিলি করে উঠছেন আপনি আর লোকে। হাসা হয়েছে দাদু, ওরা আমার এক্সের ভালোবাসে বুঝছেন। ওরান ভাই আমার সাথে উচ্চ স্বরে কথা বলছে, সেই কারণে ওরা চেইটে গেছে। আপনি কিছু মনে করেন না দাদু, আপনি মাথা ঠান্ডা করেন, আসেন ঘরে যাই। আসেন যা আসেন দাদু। যাইতেছি যা। তোরা যা করছস ভালোই করছস। আমারে আগে কবি না বেটা, বোরানদের ধরে বিন্দায় দিতাম। ভাই আপনি কিছু মনে করেন না, ওরা পোলাপান মানুষ, মাথা গরম, রক্ত গরম। আর কাবিলারে তো আপনি চেনেন, ফরমান নোয়াখালীর চেয়ারম্যান। আপনারা তো কইছিলাম চলেন যাই, গেলেন না তো। গেলে দেখতেন অগো এখানে বিশাল পাওয়ার, বিশাল সয় সম্পত্তি, বুঝছেন? কাবিলা কিন্তু ছেলে ভালো, মনে কোনো অহংকার নাই, আমাকে অনেক সম্মান করে। আপনি হাবুর সাথে একটু উচ্চস্বরে কথা বলছেন তো, ওরা এটা নিতে পারে না, তাই একটু লাউড হয়ে গেছিল। আপনি কিছু মনে করেন না। আমি কিছু মনে করছি এটা আপনারা কে বলছে? আমি তো বিষয়টা ভুলেই গেছিলাম। ওরা যেটা করছে এটা ঠিক কাজ করছে। আমি হাবু ভাইয়ের সাথে যে কাজটা করছি ওদের সামনে, সেম জিনিস যদি আমার সামনে আমার কোনো বড় ভাইয়ের সাথে অন্য কেউ করতো, আমি তো তোর মারে দিতাম, খুন করে ফেলতাম না। ওরা তো আমার সাথে কিছুই করে না, বরং ওরা আরো ভালো ছেলে, আমার অনেক রেসপেক্ট দেখাইছে। ওদের তো উচিত ছিল আমার মারা। পাশা ভাই আপনি আমার হয়ে ওদেরকে একটা থ্যাঙ্কস দিয়ে দিয়ে, আর আপনি তো থ্যাঙ্কস দিবেনই, আমি ওদেরকে থ্যাঙ্কস দিব এবং আমি সরি বলবো। পাশা ভাই আমি একটা জিনিস বুঝলাম, আপনাদের ভাই ব্রাদারদের মধ্যে যে কি পরিমাণ বন্ডিংস, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ রেসপেক্ট, এটা এই ঘটনা না ঘটলে আমি বুঝতে পারতাম না। আমার তো কপাল ভালো যে আমি কতগুলো ভালো ছেলে পেলে, কতগুলো শিক্ষিত ভালো মানুষের সাথে আমি আসছি। এটা আমি রেসপেক্ট করি আপনাদের, আই লাইক ইট। পাশা ভাই আজকে আমার যদি কোনো বিপদ হয়, এই যে আপনি, কাবিলা, শুভ, হাবু ভাই, আপনারা তো ঝাঁপায় পড়বেন, জান দিয়ে দিবেন না আপনারা। আমি তো মনে হয় সঠিক জায়গায় আসছি। বরণ ভাই আপনি আসলেই একজন সলিড মানুষ। থ্যাংক ইউ পাশা ভাই। চলেন আমরা হালিম খেয়ে আসি। ওদেরকেও ডাকতাম কিন্তু ওদের তখন মাথা গরম, ডাকলে আবার রিয়েক্ট করবে, বুঝছেন না? ওদের জন্য পার্সেল করে নিয়ে আসবেন। চলো ঢুকি পড়ে যাবে। আচ্ছা আমরা তাহলে বাজারের হিসাবটা তাহলে ভাগ করি ফেলে, মানে আপনি এই হিসাবে বইতে লাভ নেই, আপনি তো টিয়া পয়সা দিতেন না। টিয়া দিই না, 500 দিলাম না। হ্যাঁ রে বাবা রে, 1974 সালে 500 টাকা অজ্ঞা দিই, হারা দিন আপনি খোটা ইগা দেন ভাই। 500 টাকা এটা কোনাই। আরে বউনি করলাম বেটা 500 দিয়া, এরপরে 600 তো দিমই। বাহ, চার ভাই মিলে এনে আড্ডা দিতেছেন, আমি কি ভাই না? আমারে ডাকলেনও না। আরে না, আমরা একটু কথা কইতেছিলাম, বল না। শুভ ভাই, কাবিলা ভাই, হাবু ভাই, আমি জানি আমি যে কাজটা করছি আমি খুব খারাপ কাজ করছি। আমি একটা মতো কাজ করছি, আমি আসলে একটা আমার নিজেরে নিজে গালি দিতে ইচ্ছা করতেছে। ভাই আমি আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইতেছি, আপনারা ক্ষমা করে দেন, আমি ভুল করছি ভাই। ভাই আপনারা সবাই চুপ করে আছেন, আপনারা কি আমরা ক্ষমা করবেন না? আরে না বরণ ভাই, সব ঠিকঠাক আছে, চিল। আপনি বলেন তো, আড্ডা দেন আমগুলো। থ্যাংক ইউ। একসাথে থাকলে এরকম টুকটাক হয়, ওটা মাথায় রাখেন না, ভুলা যান। ওরাও ভুলা গেছে। হ্যাঁ শুভ ভাই, কাবিলা ভাই, আপনারাও ভুলে যান। আপনারা না হয় 4 জন কোর টিম, আমি হন 5 নাম্বার, আমরা 5 জন মিলে কোর টিম, তাই না? আমরা তো ভাই বারাদারি। হ্যাঁ এগুলো মনে রাখলে হবে না, এগুলো ভুলে যেতে হবে। মনে রাখিস না? সেটাই, মনে রাখার তো কিছু নাই, ক্ষমা করে দিতে হবে। ক্ষমাই তো মহৎ গুণ, তাই না বাসা ভাই? হ্যাঁ কি তো হয়েছে? মরে গেছে গা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই কি না পেলে? আল্লাহ গো, আর কি তো হয়ে গেল রে, আমার সামনে হয়ে গেল রে। আল্লাহ আর কি হলো রে ভাই? ওরে লো আর কি হলো রে ভাই? আর কি হলো? আবু
ওই পানি পানি নিয়ে মাথাটা উঁচু কর কি ভাইয়া পানি দে ভাইয়া পানি দে কি হইলো ভাইয়া আরো দাঁড় নতুন চোখে হোক না শুরু শুরু হোক না বিশ্বাসে পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে খুশির জোয়ার বইছে আজি টুপ করে মন জুড়ে স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে We care, we share, we believe in you. আর দিচ্ছা ভাই আমার সব শেষ হয়ে গেল গো ভাই তোদের কাছে 2 লাখ টাকা পাইতাম রুটি আমরা দেই মরে গেছে তুই মরবি তুই আমার টিয়াটা দিয়া মর তুই আমার টিয়াটা দিয়া ভাই কি তা করতা রাখেন মিয়া ভাই আমি তো বলছি আপনার পরিবারের কেউ মারা গেছে তাহলে তো মারা গেলে আপনি কেউ কান্দে মিয়া ভাই 2 লাখ টাকা কি পরিবারের চেয়ে কম ভাই তুই মিয়া বাবা ভাই আরে ভাই আমি তো বলে দিচ্ছি আপনি বউ মারা গেছে ভাই যদি বউ মারা গেল ভাই 2 লাখ টাকা কি পরিবারের চেয়ে কম নাকি ভাই দূর মিয়া লুঙ্গি ভাইয়া ভাই ভাইয়া শোনেন এই 2 লক্ষ টাকার লেগে এরকম অভিনয় করা লাগবে না আর আমার যে 5,36,000 টাকা নাই হয়ে গেছে হেডা লেগে তুমি এত কান্দি নেই আপনি কান্নাকাটি বন্ধ করেন এইসব কান্দতে হইবে না চুপচাপ থাকেন কান্নাকাটি করতে হইবে না ভাই আমার 2 লাখ আপনার 5 লাখের চেয়ে কোনো অংশে কম না ভাই রন ভাই আপনি অগো কারো কথা শুনেন না তো আপনি কান্দেন তো আপনি কান্দেন আবার যদি 2 লাখ টাকা না দিয়ে কেউ মরে যাইতো তাহলে আমি তো জায়গায় মরে যেতাম ভাই আপনি কান্দেন তো কান্দতে থাকেন হালকা হন তো খেয়াল রাখতেছিস তো ঠিকঠাক মতো বুঝিস কিন্তু একদম কিন্তু সাইজ করে ওই এটা আপনা এই আপনা থেকে ভাইয়া আসসালামু আলাইকুম তার সালাম দেওস আমারে আছেন কেমন তারা ভাইয়া আমার ভিতরে আগুন জ্বালায়া আমারে জিজ্ঞাসা আমি আসি কেমন এই ওকে আমি তো কোথাও আগুন দেই নাই ভাইয়া আগুন দাস না এখন সব কিছু বাইরে হইব দেখছস এটা কি গোস্ত পাবেন গোস্ত না তোর গোস্ত কোপামো আমার গোস্ত কি হারছি আমি কি হরছস বুঝছস না এই বড় চুপ থাক বুঝছস না ওই ভাই চাকুটা দিয়ে ওরে কই কোপামু ভাই ওরে কোন জায়গা কোপামু ভাই ভাইয়া এরকম করতে সব জায়গায় এমন সিরা ফলমু ভাই আজকে ওরে এই চুপ এমন ভাবে কোপাবি ওর লগে যেটি আছে এটা দেখে যেন ডরায় ভাইয়া এরকম পিছে দিয়ে কোপা ভাইয়া কোপা যথেষ্ট ঠান্ডা আছে আবু ভাই তুমি কোনো পেইন দিও না শোন মারামারি করতে হইবে না ওদের ধারে অনেক অস্ত্র বাড়া তুই চুপচাপ থাক পাশার অস্ত্র লাগে না পাশার মুখের কথাই হইতাছে রামদা বটি ছুরি চাকুর চাইতেও ধারালো দাদু আপনি বসতে আছেন না কেন ওগো তো অনেক বড় বড় চাপাতি
লামদা আপনি বোঝেন আমাকে জানেন না কার লগে কি করছে দাদু আপনি দাঁড়ান এই হাবু ভাই চাপো আরে দাঁড় আসো ঘুষাইয়ে কোকসা মুকসা সব ফাটাইয়া আলাবো মাথা ঠান্ডা কর কাবিলা তোর মাথা ঠান্ডা কর বোতো না কা ওগুলোকে গন্ডগোল করলে হইবে বেটা ও তো তুই ওরা পস মারে তোরও পস মারে দাদুরও পস মারে তোর হইবে নাকি তাইলে আমরা চাইতে লিখে জানাজা উড়ুমাইছি না না জানাজা পড়তে হইবে না শোন জানাজা পড়তে হইবে না ওরা তো আমার কিছু করে নাই বেটা করলে সেটা মনে করো ওরে আমি ঘুষো টুসো মারতাম বেটা মাথা ঠান্ডা কর দাদু আমি ওকে বোঝাই তোর মতো ডরাইলে লাই আমি যদি নেক্সট টাইম যদি কখনো কোনো জ্ঞান জমে গেছি এতে তুই নাম ধরে দিস তোরে যদি মারি বাসাওয়ালায় আই কাবিলা যাইতাম না আচ্ছা ঠিক আছে যা আই যেতা আচ্ছা যা মাথা ঠান্ডা কর তুমি যাবো আমি একটা ঘুষি মাইরেই যাব ফোন মাথা ঠান্ডা কর কথা বোঝো না কা গন্ডগোল করলে কি হইবে বেটা তাহলে খালিতে মগরে বলছো মগরে ডাকছো কা হ্যাঁ আচ্ছা মাথা ঠান্ডা কর ও জানে কার লগে কি করছে দাদু শোনেন আপনি লয়েন আপনি আসেন দাদু মাথা ঠান্ডা করেন দাদু তুই যা আমি আইতাছি আসেন দাদু তুই যা আমি আইতাছি ওরে খালি আজকে আমার পরিচয়টা দিয়ামু পাশাকে ওরে আমি চিনাই আমু আজকে যা তুই যা যা তুই যা যা ভালো হয়েছে কিন্তু সাইডটা বেশি চিনি দিয়ে ফেলছো বেটা ওই কাচের কাপ রাখতে পারো না কাবিলা বাসায় বসে খাইলেই ভালো হইতো বুঝছো চা চিনি দুধ কিনে আনতাম বানাইয়া একসের ভালো করে চা খাইতাম কা রোডের পাশে দাঁড়াইয়ে চা খাইলে সমস্যা কি মোরা তো সবসময় এখানে খারাইয়ে চা খাই আবার বাস্তু যদি আসে তাহলে একসের গন্ডগোল লাগিয়ে দেবে না ও তো একসের শয়তান ওর সাথে 3-4টা ছেলেপেলে থাকে দিল্লিতে বেড়ান চাকর মুঠটা নষ্ট করে এই বাচ্চুরো ডাক যা ও হিগার কাবিলা বা খারাই রয়েছে এখানে চাকা দাও দিচ্ছে যা যা ডাক বোকা গন্ডগোল লাগবে না কি গন্ডগোল বেটা বাচ্চুরে বেটা বেটা বাচ্চু গন্ডগোল করে আমি বুঝতেছি না তোরা এত টেনশন করতাছস কা দেখতাছস আমি এখানে খাড়াই রইছি বাচ্চু আমারে দেখলে জায়গায় দিব বেটা আইতে দে বাচ্চুরে দাদু বাচ্চু একসের শয়তান ওর সাথে অস্ত্রপাতি থাকে আপনার সাথে তো অস্ত্র নাই আমার অস্ত্র লাগে না পাশা নামটাই একটা অস্ত্র পুরা ক্রেডিটটা লই লইলো হ্যাঁ আরে ভাইয়া কত জ্ঞান জানো আমরা লই গেলাম জীবনও তো সামনে গেলেন না যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা খালি সামনে হিসে চলে গেছে আজকে সকালে ভরপুর পেট ক্লিয়ার করে বাইরেছি বাথরুম আর আইব না আইতে দে বাচ্চুরে বাচ্চু আইলে পরে ঠিকই আমরা চেপে যাইবে ভাইয়া এটাতে হেই করে লাভ নেই ভাইয়া আপনি এরকম স্টোরি বুঝছেন না কি রে বহুতবার আমরা একসাথে গেছি আপনি হিসে চলে গেছেন না আমরা বাথরুম দিচ্ছি এরকম তো হইছে এমন তো না হয় না ওই আমার পেটটা একটু মোচড় দিতেছে আমি একটু আইতেছি কোথায় যান দাদু বাচ্চু আসার আগে বাচ্চু কি আইসি নি কোনা ভাইয়া এই কাবিলা চল চল মোরা ওদিকে যাইয়ে দাঁড়ে চল আবু নো 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 বন্ধু 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 কথা বলা লাগবে না বেটা তুই মোরে ধরো তুই যা কথা কইছ আরে হাই গেছে সলিউশন আমি হাই ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম হ্যাঁ কি অবস্থা আপনার জি ভাই ভালো আছেন চিনছেন নি ওই যে মাসুদ আপনার মিতা হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি আপনাদের কি অবস্থা কি হাবু ভাই কেমন আছেন আপনি আছি স্যার ভালো স্যার ভালো আছি এখন কি ভুলভাল ইংরেজি বলেন না স্যার শিখলে একদম সঠিক ইংরেজি শিখবেন নাহলে কিন্তু ভুল ইংলিশ বলা যাবে না হাই স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার আমি তো সঠিক ইংরেজি শিখতেই চাই কিন্তু এই শুভর বাচ্চা আমারে ধর বেটা স্যার মুই তারে এখন থেকে ঠিকঠাক ইংরেজি শেখাইয়ে দিতে আছি এই থ্যাংক ইউ সো মাচ এটা তো মুই তারে শিখাইছি শেখালে অবশ্যই সঠিকটাই শেখাবেন থ্যাংক ইউ রাইট ভাই রাইট স্যার আপনি ভালো আছেন না হ্যাঁ আমি ভালো আছি আপনার এই বান্ধবী ভালো আছে কোন বান্ধবী ওই যে উকিলের বউ ও হ্যাঁ ওরা ভালো আছে আপনি তাদের বাসায় যান হ্যাঁ যাই মাঝে মাঝে যাই ভাইয়া আমগা লাগে না ভাইয়া প্রচুর চিন্তায় বাড়ি গেছে ভাইয়া এইটা কি দিকে আমরা একটা খেয়াল রাখতে হবে ভাইয়া কি বলছেন তাই নাকি হ্যাঁ ভাইয়া কয়দিন আগে তো হাবুইমার কাছে তো যা হয়েছে বেগুন চিন্তা করে এটা লই গেছে হাই স্যার সব লইয়ে গেছে স্যার তাহলে আপনারা থানায় রিপোর্ট কেন করেননি বারবার কইছি এগুলো স্যারা বর্ণনা দেয় হ্যাঁ তো স্যারা বর্ণনা দিতে ইচ্ছে না ইয়েলা আমরা থানা রিপোর্টও করতে পারি না ভাইয়া আমনে যদি সন্ধ্যার পরে এনে আই এই মাথার তো নেই মাথায় গলি কাছে একবার চক্কর দেন ভাইয়া দেখবেন বেগুন হোলাই নামদা টামদা ছুরি মুড়ি এগুলো টল দেন আমরা ঠাস করে এগুলো দলিয়ান আপনি তো বলছিলেন এই মাসে কিছু টাকা দেবেন আমি তো আপনার ধারে 5,36,000 টাকা পাই
তো হেনতে যদি আপনি আমার 5,000 টাকা দিতেন খুব উপকার হইতো। কিরে নোয়াখালী মায়া হয়ে গেছিস কেন? আরে পারব না বেটা, কি সুন্দর বাড়ি তোদের, আর কি সুন্দর এলাকা। মোর তো মন চাই যে প্রতি মাসে একবার যাইয়ে ঘুরে আসি বেটা। কে কইছে আমার কাছে জিনিসপত্র নাই? আমার কাছে যে অল টাইম সুরির কথা, এটা তুই জানোস? তোরে যে থুতু মারছে না, ওটা কিন্তু দেখতে অ্যাকশনটা বেশ ভালো লাগছে। এটার কথা তুলিচ্ছে, এটার কথা তুললে আর অনেক চলে যাই। তবু এত প্যারালোর দরকারই আসছিল না। আমার এই চিকনে কইতি কাশিমপুরে খবর পাঠাইতাম, পোলাপান আইসা বাচ্চুরে পিড়ায়া এলাকা ছাড়া করে। বুঝতে পেরেছি, এই মহল্লাতে টহলটা বাড়াতে হবে। অবশ্যই বাড়াতে হইবে ভাই, আল্লাহ না করে যদি কোনোদিন আপনার গার্লফ্রেন্ড যদি এনদি যদি যায়, আপনার গার্লফ্রেন্ড যদি খাই দেবে এতে লাগাও না আরো জোরে ব্যাচেলার। নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে। খুশির জোয়ার বইছে আজি টুপ করে মন জুড়ে, স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে। চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়। We care, we share, we believe in you. We care, we share, we believe in you. ঘরে ঘরে প্রিয় বন্ধনে আমি থাকি সারা দেশ জুড়ে, সম্ভাবনা ও সকালে গর্বিত থাকি মাথা উঁচু করে। আমার এগিয়ে চলা হার না মানা শপথে, উন্নয়নের উৎসবে আগামীর বাংলাদেশে।